আমাদের বাসার পাশে মসজিদের ছাদে নাকি ছোট একটা বিড়াল ডাকাডাকি করছে কিন্তু নিচে নামতে পারছে না। তো আমার আম্মু আমাকে ঘুম থেকে উঠালো। উঠিয়ে বলল, "মসজিদের ছাদে একটা বিড়াল ডাকাডাকি করছে কিন্তু নিচে নামতে পারছে না। তুই একটু গিয়ে দেখ এটাকে কোনোভাবে নামানো যায় কিনা।" তো আমিও বাহিরে গিয়ে একটু ডাকাডাকি করলাম। পরে দেখলাম যে ও নিচে নামতে ভয় পাচ্ছে, নিচে নামতে পারছে না। পরে আমাদের মসজিদের মুয়াজ্জিন হুজুরের কাছ থেকে আমি চাবিটা নিয়ে ছাদে গিয়ে বিড়ালটাকে নামিয়ে নিয়ে আসলাম। তো এখন মূল আলোচনার মধ্যে আসি। একটা ভিডিওতে দেখলাম একটা বিড়ালকে খাঁচার মধ্যে বন্দি করে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আরেকটা ভিডিওতে দেখলাম ডিবিসি নিউজের কোন একজন ব্যক্তি ৮টি কুকুরছানা বস্তার মধ্যে ভরে পানিতে চুবিয়ে মেরে ফেলেছেন। এবং রাস্তাঘাটে এরকম ঘটনা প্রায়ই দেখি যে কোনো কুকুরের মাথা থেকে রক্ত পড়ছে, মাথা ফাটিয়ে দিয়েছে কেউ, বা কোনো বিড়ালের পা থেকে রক্ত পড়ছে। পৃথিবীতে যত পশু-পাখি আছে তাদের মধ্যে খুব কম সংখ্যক অল্প কয়েকটা পশু আমাদের সাথে বসবাস করে। আর বাকি সবাই তো বনে জঙ্গলে বসবাস করে। যারাও আমাদের সাথে বসবাস করে তারা হয়তোবা ২ টা প্রয়োজনে আমাদেরকে একটু বিরক্ত করে। ১ নাম্বার ওরা যদি কখনো কোনো বিপদে পড়ে তখন আমাদেরকে একটু বিরক্ত করে যেন আমরা ওদেরকে আ ওদের বিপদ থেকে বাঁচাই আরকি। আর ২ নাম্বার হচ্ছে ওদের যখন ক্ষুধা পায় বা ক্ষুধা লাগে, খাবার খেতে চায় তখন আমাদেরকে একটু বিরক্ত করে। আর আমাদের যদি কখনো এই ধরনের পশু-পাখিদেরকে, প্রাণীদেরকে ভয় দেখানোর প্রয়োজন পড়ে, তাহলে আমরা ওদেরকে এমনভাবে injured করব না, যেন ওদের মাথা ফেটে যায়, পা কেটে যায়। কারণ ওদের তো কোনো হসপিটাল নেই। ওরা কোথায় যাবে? বা ওদের সাথে যে অন্যায়গুলো হয়, ওরা হয়তোবা আমাদের কাছে বিচার দিতে পারে না বা আমাদের থেকে বিচার পায় না। কিন্তু যার কাছে বিচার দেওয়ার, তার কাছে কিন্তু ওরা ঠিকই বিচার দেয় এবং তিনি কিন্তু বিচার করবেন। কারণ ওরাও সৃষ্টিকর্তার সৃষ্টি। যে সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন, ওই সৃষ্টিকর্তা কিন্তু ওদেরকেও বানিয়েছেন। পৃথিবীটা কিন্তু ওদের জন্য, শুধু আমাদের জন্য না।